হ্যালো পজিটিভ সোলস, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আমরা একটা মোস্ট ইম্পর্টেন্ট হিলিং নিয়ে জানবো, আর যেটা জানা আমাদের সবার জন্য খুব প্রয়োজনীয়। তার কারণ আমরা যদি এই জিনিসটাকে ঠিকঠাকভাবে না হিল করতে পারি, আমরা লাইফে যত প্রবলেম নেক্সট টাইম আসবে, ইভেন হেলথ, ওয়েলথ, পিস অ্যান্ড হ্যাপিনেস, এই সব কিছুকে যখন আমরা হিল করতে যাব, তখন এই জিনিসটা কিন্তু আমাদের বাধা দেবে। আর সেটা কি? সেটা হলো ইনার চাইল্ড হিলিং। হিলিংয়ের যত জার্নি আছে না, তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট আর মোস্ট ফেমাস হচ্ছে ইনার চাইল্ড হিলিং। তার কারণ সব কিছুই আমাদের ভেতর থেকে শুরু হয়, এটা আপনারা সবাই জানেন। ইভেন স্পিরিচুয়ালিটিও তাই বলছে। তা যদি আমাদের সব কিছু ভেতর থেকেই তৈরি হয়, আর আমাদের ভেতরেই যদি কিছু নেগেটিভ বিলিফ থাকে, আর সেই জিনিসটাকে যদি আমরা হিল না করি, তাহলে কি কখনো আমরা সঠিকভাবে আগে এগোতে পারবো? না, কখনো পারবো না। দেখুন, কিভাবে ইনার চাইল্ড হিল করতে হয় সেটা আমি আপনাকে বলে দেবো, কিন্তু প্র্যাকটিস আপনার উপরে। 1.5 থেকে 3 মাস আপনাকে সঠিকভাবে সঠিক নিয়মে প্র্যাকটিস করতে হবে। তখন গিয়ে আপনি দেখবেন যে এই সব নেগেটিভ বিলিফগুলো যখনই কেউ আপনার সামনে সেই বিষয় নিয়ে কথা বলছে, আপনার ব্রেন না আপনাকে বারণ করবে যে এইসব জিনিস কিন্তু মাথায় নিবি না, এগুলো কিন্তু আমাদের নয়, আমরা কিন্তু অন্যরকম, আমরা কিন্তু ব্লেসড, আমরা গ্র্যাটিটিউড সবসময় প্রকাশ করতে পারি। মানে আপনি ভেতর থেকে তখন চেঞ্জ হয়ে যাবেন, আর আপনার না তখন সব থেকে বেশি অবাক লাগবে যে আমি কি করে এতটা চেঞ্জ হয়ে গেলাম। এবারে আমরা জানবো যে ইনার চাইল্ড হিলিংটা কি। দেখুন, ছোটোবেলা থেকে আমাদেরকে অনেক রকমের বিশ্বাস দেওয়া হয়েছে, বা ছোটোবেলা থেকে আমাদের বিলিফ সিস্টেম তৈরি করা হয়েছে। সেটা আমাদের বাবা মা হোক, আমাদের পরিবার পরিজন হোক, আমাদের স্কুলের বন্ধু বান্ধব বা টিচার হোক, বা কলেজের বন্ধু বান্ধব হোক, বা আমাদের সমাজ হোক, এরা সবাই না ফোর্সফুলি আমাদের মধ্যে কিছু বিলিফ সিস্টেমকে ইনট্যাক্ট করে দিয়েছে, যেটা আজকে আমাদের মধ্যে ইনট্যাক্ট হয়ে রয়েছে বা অক্ষত হয়ে রয়েছে। যেমন ধরুন, আমি আপনাকে বলি, ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখতে নেই। মানে আপনাকে সমাজ বাধা দিচ্ছে যে ভাই তুই বড়লোক হবি না, তুই এরকম ছিলিস, এরকম আছিস, আর তুই এরকমই থাকবি। আরও এরকম অনেক বিলিভ আছে, তুই গাধা, তুই গরু, এগুলো তো আমরা স্কুলে ছোটোবেলা থেকে শুনেই আসছি না। আর এই সব কিছু জিনিস না আমাদের ভেতরে ক্ষতবিক্ষত করে তুলেছে, আমাদের ভেতরটা না পুরোপুরি খোকলা তৈরি করে দিয়েছে। আর সেইগুলোকে আমরা হিল করব। কিন্তু আমরা এটা হিল করব কি করে? অনেক মেথড আছে, অনেক হিলিং টেকনিক আছে। তবে আজকে আমি যেটা বলবো সেটা মোস্ট পাওয়ারফুল আর মোস্ট এফেক্টিভ, সেটা হলো হোপোনোপোনো। হোপোনোপোনোর মাধ্যমে আপনার কোনো হিলারের প্রয়োজন নেই। আপনি বাড়িতে বসে হোপোনোপোনোর মাধ্যমে যে কোনো প্রবলেমকে হিল করতে পারেন, যে কোনো অসুবিধাকে আপনি হিল করতে পারেন। আপনার লাইফের যে কোনো সেক্টর, হেলথ, ওয়েলথ, পিস বা হ্যাপিনেস, এই সব কিছু আপনি আনতে পারেন। তবে সঠিক মেথডটা আমাদের জানতে হবে। তবে চলুন, আজকে আমরা শুধুমাত্র এটা জানবো যে হোপোনোপোনো আমরা কি করে ইউজ করব আমাদের ইনার চাইল্ড হিলিংয়ের জন্য। এর জন্য সর্বপ্রথম যেটা প্রয়োজন সেটা হচ্ছে আপনার ছোটোবেলার একটা ছবি। সেটা আপনার কাছে না থাকলেও হবে, কিন্তু আপনার ব্রেনে থাকতে হবে, যেখানে আপনি আপনার ছোটোবেলার একটা মুখকে মনে করতে পারবেন। আর সেই মুখকে মনে করেই আপনার একটা সেই ছোটোবেলার একটা প্রতিমূর্তি আপনি আপনার ব্রেনে ভেবে নিন। মানে আপনার বয়স 6, 7 বা আরও কম হতে পারে, কোনো ব্যাপার না, আপনি সেটা আনতে পারেন। এইবারে তারপরে আপনি ভাববেন যে আপনার মধ্যে নেগেটিভ বিলিফ কী কী আছে। মানে যে সব বিলিফ আপনাকে বাধা দিয়েছে গ্রোথ করতে, সেই সব বিলিফ যেগুলো আপনাকে বারবার বলেছে যে আপনি যোগ্য নন, আপনি আনঅর্থী, আপনি অন্যদের থেকে ছোট, আপনি অনেকটা নিচু, আপনার মধ্যে সেই যোগ্যতা নেই, সেই সব জিনিসকে মনে রাখুন। যদি আপনি মেয়ে হন, মেয়েদেরকে অনেক কিছু শুনতে হয় যে মেয়েরা আর ছেলেরা এক নয়, ছেলেরা অনেক বেশি এগিয়ে, মেয়েরা অতটা এগিয়ে নয়, মেয়েদের অত পড়াশোনা করে কী হবে। সেরকমই ছেলেদেরকেও শুনতে হয় ছেলেদের কাঁদতে নেই, ছেলেদের ইমোশনসকে কন্ট্রোল করতে হয়, ছেলেদের ইমোশনসকে দাবিয়ে রাখতে হয়। যে মানুষ ইমোশনসকে দাবিয়ে রাখে না, সেই ইমোশনস আমাদের শরীরে কোনো না কোনো জায়গায় গিয়ে রোগ হিসাবে সেটা ম্যানিফেস্ট হয়। আর সেটার ইম্প্যাক্ট কতটা খারাপ হতে পারে সেটা আপনি বুঝতে পারছেন। আর সেটা যদি ক্রনিক ডিজিজ হয়, আপনাকে সারা জীবন ওষুধ খেতে হবে। আর সেটা যদি কোনো খারাপ ডিজিজ হয়, তাহলে হয়তো এই দুনিয়া ছেড়ে দিতে হতে পারে। ইমোশনস থেকে আমাদের এত কিছু হতে পারে। তাহলে চলুন আমরা এবার জানবো যে ইনার চাইল্ড হিলিংটা আমরা কিভাবে করব। সেই ছবিটা যখন আপনি মাথায় আনলেন আর নিজের একটা প্রতিমূর্তি তৈরি করলেন, এইবারে সেই প্রতিমূর্তির সামনে গিয়ে যখন আপনি বসবেন মেন্টালি চোখ বন্ধ করে, আপনার আশেপাশে কেউ থাকবে না, দরজা জানলা বন্ধ রাখবেন, অন্তত আপনাকে 10 মিনিট সময় নিজের জন্য দিতে হবে, দিনে অন্তত একবার, ঠিক আছে? এইবারে নিজের সামনে গেলেন আপনি, আপনার এখনকার সেলফ আপনার সেই চাইল্ডহুড সেলফের কাছে গেল, গিয়ে এবারে আপনি মনে করলেন যে আপনাকে সেই ছোটোবেলায় কী কী নেগেটিভ বিলিভস আপনার মধ্যে রয়েছে, বা সেই নেগেটিভ বিলিভস আপনাকে দেওয়া হয়েছে। যদি মনে না পড়ে আপনি এক জায়গায় লিখে নিন, তাহলে কি মনে থাকবে। এইবারে সেইগুলো গিয়ে আপনি মেন্টালি সেই আপনার ইনার সেলফকে বা আপনার সেই চাইল্ডহুড সেলফকে আপনি বলবেন, বলে ওকে আপনি জড়িয়ে ধরবেন।
জড়িয়ে ধরে ঈশ্বরের উদ্দেশ্যে আপনি এই 4টে সেন্টেন্সকে প্রোনাউন্স করবেন। আই অ্যাম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। দেখুন, এটা হয়তো হোপোনোপোনো, কিন্তু এর ইনার মিনিংটা আপনি বুঝুন। আই মিন, রিড বিটুইন দ্য লাইন্স। আই অ্যাম সরি, যখনই আমরা সরি বলি আমাদের ইগো সেই মুহূর্তেই ডিজলভ হয়ে যায়। আর আমরা সরি কিন্তু আমাদের মানে অন্য কোনো প্রবলেমকে বা অন্য কাউকে বলছি না। এই সরিটা আমরা বলছি ডিভাইনকে বা ইনফিনাইট ইন্টেলিজেন্সকে বা ঈশ্বরকে বা ভগবানকে। আমরা আই অ্যাম সরি বলছি, আর সেটা আমরা বলতেই পারি। আশা করছি এখানে আপনাদের ইগো আসবে না। ঈশ্বরকে আই অ্যাম সরি বলতে গেলে কোনো ইগো আসে না। তারপরে আপনি বলছেন প্লিজ ফরগিভ মি, মানে আমি এই যে আমার মধ্যে এই নেগেটিভ বিলিফগুলো রয়েছে, এই বিলিফগুলো যে এতদিন ধরে আমি ধরে রেখেছি, তার জন্য প্লিজ ফরগিভ মি, তার জন্য আমাকে ক্ষমা করো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ অর্থাৎ তুমি আমাকে হিল করছো, তুমি আমাকে বাঁচিয়ে রেখেছো, তুমি আমাকে সুস্থ রেখেছো, তার জন্য থ্যাংক ইউ বলে আপনি গ্র্যাটিটিউড দিলেন। আর তারপর দিলেন আপনি ভালোবাসা বা আই লাভ ইউ। যখনই আপনি আই লাভ ইউ বলছেন, আপনার সাবকনসিয়াসে যে বিলিভ রয়েছে সেই বিলিভটা ডিলিট হচ্ছে বাই দ্য ডিভাইন ইন্টেলিজেন্স। সেই বিলিভটা ডিলিট হওয়ার পর সেই জায়গায় গিয়ে তৈরি হচ্ছে একটা ভয়েড। ভয়েড মানে একটা এমটি প্লেস বা একটা ফাঁকা জায়গা। আর সেই ফাঁকা জায়গায় তখন ডিভাইন এনার্জি নিজে সেখানে যাচ্ছে আর আপনাকে জিরো স্টেটে নিয়ে যাচ্ছে। জিরো মিনস ইনফিনাইট। যখন আপনি সেই জিরো স্টেটে পৌঁছাবেন না, তখন আপনি যে কোনোভাবে আপনার পজিটিভ বিলিফকে ওখানে অলরেডি আপনি ক্রিয়েট করে দেবেন বা ডিভাইন এনার্জি সেখানে ক্রিয়েট করে দেবে। দেন আপনার লাইফ চেঞ্জ হতে শুরু করবে। বোঝাতে পারলাম ব্যাপারটা? তো এটা আপনাকে 1.5 থেকে 3 মাস করতে হবে। আর তার আগে যদি আপনি ফিল করতে পারেন যে হ্যাঁ ঠিক আছে, আমার মধ্যে নেগেটিভ বিলিফ সব চলে গেছে, সব উড়ে গেছে, আর এখন আমার মধ্যে শুধুমাত্র পজিটিভ বিলিভই রয়েছে আমার নিজের জন্য, আমার নিজের প্রতি সেলফ রেসপেক্ট বেড়েছে, নিজের প্রতি ভালোবাসা বেড়েছে, আমি নিজেকে কেয়ার করছি, নিজেকে যত্ন নিচ্ছি, নিজের প্রতি আমি সম্মান রাখছি। কেউ যদি আমাকে ফোর্সফুলি কোনো কাজ করাতে চাইছে, সে করাতে পারছে না। আমি সবার আগে নিজের প্রায়োরিটি দিচ্ছি। হ্যাঁ, তার মানে এই নয় আমি স্বার্থপরের মতো কোনো কাজ করছি না, কিন্তু যে জিনিসটা আমার করতে পছন্দ নয়, আমি অন্যের জন্য অন্যের মুখের দিকে তাকিয়ে করতাম, সেই জিনিসটা আজকে আমি করছি না। সেই জিনিসটা করতে আজকে আমার ইনার সেলফ আমাকে বাধা দিচ্ছে। সেই মুহূর্তে ভাববেন যে আপনি 90% হিলড। ওকে, এছাড়াও আপনি জীবনের যে কোনো মুহূর্তে যখন খুশি তখন আপনি ইনার চাইল্ড হিলিং করতে পারেন, যখনই আপনার মধ্যে কিছু প্রবলেম আপনি ফিল করবেন। তবে মনে রাখবেন, যখন আপনি এই 4টে সেন্টেন্সকে চ্যান্ট করবেন, বুকের উপরে এইভাবে হাত রাখবেন, স্পেসিফিক্যালি হার্টের উপরে, মানে যেখান থেকে আপনি হার্টবিটটা আপনি ফিল করতে পারবেন, আপনার হাতের তালুতে রাখবেন। তাতে কি, যখন হার্টবিট ফিল করতে পারবেন না, তখন আপনার ইমোশনসটা আরও বেশি করে জেনারেট হবে। আর যখন ইমোশনস জেনারেট হবে, সেই ইমোশনস আস্তে আস্তে যখন পজিটিভের দিকে যাবে আর আপনার হার্টবিট বাড়বে, আরও আপনি পজিটিভিটি ফিল করতে পারবেন, তখন যখন আপনার হার্টের উপর হাত থাকবে না, আপনি বুঝবেন যে আপনি কত ভালোভাবে নিজেকে হিল করতে পারছেন। তো বন্ধুরা, এইভাবে আজকে আপনারা ইনার চাইল্ডকে হিল করুন। আর এক্সপিরিয়েন্স কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে আপনারা জানাবেন। আর নেক্সট টাইম কী বিষয়ের উপর আপনারা হিলিং চান অন হোপোনোপোনো, কারণ হোপোনোপোনো এতটা পাওয়ারফুল আর এতটা ইম্প্যাক্টফুল, আমি এইটাই চাই সবার মধ্যে ছড়িয়ে দিতে, আর সবাই যাতে এটাকে ইউজ করে হিলিংয়ের জন্য, যাতে আপনার 1 ঘন্টার জন্য 10,000 টাকা খরচা করতে না হয়, আপনারা যাতে নিজেরাই সেটা করতে পারেন, সেই কন্টেন্টই আমি আপনাদের ফ্রিতে দিচ্ছি। তো আপনারা কমেন্ট বক্সে জানাবেন যে এরপরে আপনাদের কিসের উপরে হিলিং প্রয়োজন। ওকে, তো থ্যাংক ইউ ভেরি মাচ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তত অবধি থিঙ্ক পজিটিভ, ডু পজিটিভ, ইউ উইল ডেফিনেটলি রিসিভ পজিটিভ।